কলসাস ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে সাইপ্রাসের উপর রোডসের বিজয় উদযাপন করার জন্য নির্মিত করা হয়েছিল যখন তারা সফলভাবে ডেমেট্রিয়াস পলিওরসেটিসের আক্রমণ প্রতিহত করেছিল। রোডসের লোকেরা সূর্য দেবতা হেলিওসের সম্মানে একটি মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল ও তারা বিশ্বাস করেছিল যে তারা বিজয়ে তাদের সাহায্য করেছিল। মূর্তিটি ছিল তাদের দেবতার প্রতি শ্রদ্ধা এবং তাদের শক্তি ও স্বাধীনতার প্রতীক। এর নির্মাণ এবং নকশা উচ্চতা কলসাস প্রায় ৩৩ মিটার ১০৮ ফুট লম্বা বলে অনুমান করা হয়েছিল, যা এটিকে প্রাচীন বিশ্বের সবচেয়ে লম্বা মূর্তিগুলির মধ্যে একটি করে তুলেছে। তুলনা করার জন্য আধুনিক সময়ে এটি মোটামুটিভাবে স্ট্যাচু অফ লিবার্টির পেডেস্টাল ছাড়া মতো লম্বা ছিল। উপকরণ মূর্তিটি ব্রোঞ্জ প্লেট এবং লোহার সমর্থন ব্যবহার করে একটি পাথর এবং কংক্রিটের কোর দিয়ে তৈরি করা হয়েছিল। ২৯২ খ্রিস্টপূর্ব থেকে ২৮০ খ্রিস্টপূর্ব পর্যন্ত এই প্রকল্পটি সম্পূর্ণ হতে প্রায় ১২ বছর সময় নেয় এবং লিন্ডোসের ভাস্কর চারেস দ্বারা ডিজাইন করা হয়েছিল। অবস্থান এটিকে প্রায়শই জলপথের দুপাশে এক পা দিয়ে বন্দরের প্রবেশপথে স্ট্র্যাডলিং হিসাবে চিত্রিত করা হয়, যদিও এটি সম্ভবত একটি ভুল ধারণা। আরও সাম্প্রতিক ব্যাখ্যাগুলি থেকে বোঝা যায় যে এটি বন্দরের প্রান্তে দাঁড়িয়েছে, এটি স্ট্র্যাডলিং মাইন।